আইরে ভাই, গতকাল রাত্রে বেলা ভাবলাম ঘুমাইতে যাবো, 2টা মিনিটের জন্য একটু ফেসবুকে ঢুকি, একটু রিলগুলো দেখে লই। ও বাবা, 2 মিনিটের কথা বললে রিল দেখতে দেখতে, রিল স্ক্রল করতে 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 আমি আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দাঁড়ায় গেছি। ও মা, দেখি তার বাড়ির সামনে 2টা কুত্তা। আমি তখন ভাবতেছি ব্যাগ যাবো কেমনে আর তার বাড়ি যাবো কেমনে। এই চিন্তা কুন্তা ঘুরতে ঘুরতে ভাবলাম যাই তার লাগে একটু দেখা করলে। তার পাশে যে আমি ঢুকছি, কুত্তা শুরু করছি ঘুরবো। পেছন দিক দিয়ে ঘুরা তার বাসায় গেলাম, যাই দেখি ও মা, সে দেখি কার লাগে ফোনে কথা কয়। আমি একটু কাম পেতে দেখলাম, দেখি কার লাগে কথা কয়। বাবা রে বাবা, কার লাগে আসলে প্রেম করতেছে। আমার ছাড়া হয়েছে মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে একটা পোলাপুর থেকে ম্যানেজ করে লইছি। মাইয়া মানুষ না ভাই, সেই চিজ। তার 1 থেকে 2 ঘন্টা লাগে নতুন একটা বয়ফ্রেন্ড তৈরি করতে। আর পোলাপান আমরা করি কি, যখন আমরা ছাকা খাই নেই, কিছুদিন একা একা ঘুরি, তারপর বন্ধুরা পাশার মধ্যে তেল মাখাই, এরপর টাকা লগে ঘুরি, তারপর মাঝে মধ্যে বিড়ি খাওয়া শুরু করি, হালকা পাতলা একটু ড্রিঙ্কস করি, একা একা বিরহের গান শুনি, আশিক বানায় গান শুনি, অরিজিৎ সিং এর গান শুনি। এগুলো শুনতে শুনতে পুরো একদম পাগল হয়ে যায়। আর মাইয়া মানুষ 1-2 ঘন্টার মধ্যেই আরেকটা বয়ফ্রেন্ড রেডি করা তার কমপ্লিট হয়ে যায়। আসলে মেইন কাহিনী কি জানো ভাই সাহেব, মাইয়া মানুষ না যখন কারো লাগে প্রেম করে, তখন সে হাতে ব্যাকআপ হিসেবে 2-4টা বয়ফ্রেন্ড কিন্তু রাখে। ওগুলোকে কি রাখে জানো? জাস্ট ফ্রেন্ড। এটাকে স্মার্টভাবে বলা হয় জাস্ট ফ্রেন্ড। ও আর জাস্ট ফ্রেন্ড, বুঝতে পেরেছ? তো যখন সে একজনের সাথে প্রেম করে করে ক্লান্ত হয়ে যাবে, তার কাছে গিফট নিয়ে, খাবার খাইয়া, আইফোন নিয়ে, ড্রেস আপ নিয়ে, কসমেটিক্স নিয়ে যখন দেখবে সে আর দিতে পারতেছে না, তখন বলে ফেললো একে ব্রেকআপ। মানে কিছুদিনের জন্য ব্রেকআপ, অর্থাৎ এই 1 মাসের জন্য ব্রেকআপ হলো, 8 টাকা ধরবে। আর যেটা রেস হারবে, ফর এক্সাম্পল আমি যেমন আমার রেস হারছে, আমার পকেট থেকে যা ছিল টাকা পয়সা সব লুটে নিয়েছে। এখন 2-3 মাসের জন্য আমার সাথে ব্রেকআপ। এখন আমি 2-3 মাস কাজ করে টাকা পয়সা জমাবো, জব করে টাকা পয়সা জমাবো, এর মধ্যে আরো 2টা যে এক্সট্রা ছিল যাদের, তাদেরকে লুটবে। এইটাই হচ্ছে বাস্তবতা ভাই। কে আমার সাথে একমত আছে এই কথা যে সত্য মনে করো, সে অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিবা। আর লাইক করতে ভুলবে না, বুঝতে পেরেছ? আর শুনো, যারা আমার গল্পটা শুনতেছো, তারা অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। বুঝছো এত কষ্ট করে তোমাকে লাগে ভিডিও বানা দিতে, সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হয় বলো? তাহলে তোমাদের গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে দেবে ভাই, অভিশাপ দিলাম। তো অভিশাপ থেকে বাঁচাতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি কান পেতে শুনতেছি কি কয়, ও মা বলে বাবু কালকে না বসুন্ধরা শপিং কমপ্লেক্স যাবো আমি, বুঝছো? আমার বান্ধবীদের সাথে যাবো। আর বান্ধবীরা কি সুন্দর সুন্দর বান্ধবী জানো, ওরা কি মেকআপ করে। তুমি কালকে আসো তো। তারা বলে আমার বয়ফ্রেন্ড নাকি ফকির নেই, তুমি আসো তো, এসে আমাকে ভালো ভালো কিছু শপিং করে দিবা। এই তো দিল ছেলেদের মধ্যে পাম লাগাইয়া। এখন ছেলে মানুষ ভাববে হ্যাঁ আমরা বলদ, যেটা বলা হয়, আমরা ভাববো যে হ্যাঁ তাই তো, অন্য মেয়ে মানুষের সাথে আমরা কেনই বা হার মানবো। তো তাদের সামনে হিরো হওয়ার জন্য, তার বান্ধবীদের সামনে হিরো হওয়ার জন্য আমার গার্লফ্রেন্ডকে আমি গিফট কিনে দেবো। এই জন্য করে কি পকেট থেকে টাকা ম্যানেজ করে, মা বাবার কাছ থেকে টাকা ম্যানেজ করে, কুইরা গার্লফ্রেন্ডের জোলা ভরাই। জোলা মিন তাদের যা যা প্রয়োজন সেগুলো ভরাই। বুঝে গেছে? এ হচ্ছে আমরা পোলাপান। তো গাইস, আমরা এগুলো বন্ধ করি। মেয়েদের সবার কাছে একের অধিক বয়ফ্রেন্ড থাকে, আমরা এখান থেকে সতর্ক থাকি। আমরা প্রতিজ্ঞা করি চলো আমরা আর কখনো প্রেম করব না, আমরা ডাইরেক্ট বিয়েই করব। আর যদি প্রেম করি তাহলে মেয়েদের ফাঁদে পড়বো না যে হ্যাঁ বাবু তুমি খানা খাইছো, মেলে বাবু না টানা তাইয়া, মেলে বাবু না টানা নেই তাইয়া। এবার মিষ্টি মিষ্টি কথাগুলোতে আমরা পড়বো না, আমরা শক্ত হয়ে থাকবো। কে একমত কমেন্ট অবশ্যই জানা দেবে। বাই বাই, লাভ ইউ।